الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. محترم علماء کرام এবং ভাই ও দোস্ত বুজুর্গ, ইসলাম এবং ঈমান পরিপূর্ণ করা ছাড়া দুনিয়া থেকে যে ব্যক্তি যাবে সে ব্যক্তি নাকাম আর ধ্বংস হয়ে যাবে। ঈমান আর ইসলাম পরিপূর্ণ করা ছাড়া আমি দুনিয়ার যা কিছুই অর্জন করে ফেলি না কেন সেটা আমার কোনো কাজে দিবে না দুনিয়া থেকে যাওয়ার পরে। পুরা কোরআন এবং পুরা হাদিসের সারাংশ দুইটা হাদিসের দ্বারা বয়ান করা যেতে পারে। যেরকম সারাংশ খোলাসা 10 লক্ষ হাদিসের সারাংশ দুই হাদিসের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন আর ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই দুইটা হাদিসের মধ্যে আমাদের নবী দ্বীনের শুরু বলেছেন আর দ্বীনের একদম শেষ বলেছেন। যে এই দ্বীন, এই ইসলাম কোথা থেকে শুরু হয় আর এটা পুরা কোথায় হয়, মুকাম্মাল কোথায় হয়। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি 6 লক্ষ হাদিসকে জমা করেছি, তার মধ্যে থেকে 4800কে আমি নিজের কিতাবে জমা করেছি, তার মধ্যে থেকে আমি 4টা সারাংশ পেয়েছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা তো একটা মজবুত জিনিস, একজন বড় মুহাদ্দিসের কথা। আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা ইউমিনু ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আর মিন হুসনি ইসলামিল মারই মা লা ইয়ানিহি আর আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনামা উমুরুম মুশতাবিহাত। এটা লম্বা হাদিস। এই 4টা হাদিস 6 লক্ষ হাদিসের সারাংশ উনি বলতেছেন। ঠিক এরকম ভাবে দুই হাদিসের মধ্যে পাওয়া যায়। একটা হাদিস ঈমান আর ইসলামের শুরু বলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিস, বুনিয়াদ ফাউন্ডেশন 5টা জিনিস। আর যখন ফাউন্ডেশন মজবুত হয় তখন উপরে বিল্ডিংও মজবুত হয়। শুধু ফাউন্ডেশনকে কেউ বাড়ি বলে না। কেউ যদি ফাউন্ডেশন বানায় বলে এটা আমার বাড়ি, তাহলে কেউ মানবে এটা তার বাড়ি? বলবে ছাদ কোথায়? ফাউন্ডেশন দেওয়া আছে। তো ইসলামের ফাউন্ডেশন 5টা জিনিস। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া, আরেকটা নামাজ, আরেকটা যাকাত, আরেকটা রোজা, আরেকটা হজ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত, সাওম রমাদান, হজ্জুল বাইত। এই 5টা জিনিস এটা দ্বীনের ভিত্তি, ফাউন্ডেশন। কলমা 24 ঘন্টা ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ, রোজা 30 দিন ফরজ, যাকাত সম্পদশালীর উপর বছর একবার ফরজ, হজ মালদারদের উপর একবার ফরজ।
তো ফাউন্ডেশন যত মজবুত হবে উপরে বিল্ডিং তত মজবুত হবে। তো আপনারা আমার এটা সবার প্রয়োজন যে আমাদের ফাউন্ডেশন মজবুত হয়। এটা কংক্রিট দিয়ে ভরি, লোহা দেই, তার মধ্যে দামি ভালো পাথর দেই, তারপরে যে উপরে বিল্ডিং দাঁড়াবে এটা ভালো দাঁড়াবে। যদি প্রথমেই ফাউন্ডেশন যদি দুর্বল হবে তাহলে বিল্ডিং যতই মজবুত করি না কেন ওইটা দুর্বলই থাকে। তো প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান, তারপরে নামাজ, যাকাত, রোজা আর হজ। ঈমানের মধ্যে এতটুকু যদি নসিব হয়ে যায় যে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে নত করে দেই, আর আল্লাহ তাআলার নবীর তরিকাকে নিজে আপনিয়ে নেই, আর আল্লাহ যে হারাম করেছে ওগুলা থেকে বাঁচি, আর আল্লাহ রসুল যেগুলা মানা করেছেন ওগুলা থেকে বাঁচি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তি স্থাপন হয়ে গেছে। ঈমান আনার পরে সর্ব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ তাআলা আমাদের কাছে এমন চান যে আকিমিস সালাতা লিযিকরি, পুরুষ মহিলা, আলেম গায়র আলেম, শিক্ষিত অশিক্ষিত সবাই নামাজ এইভাবে পড়বে যে আল্লাহকে স্মরণ, আল্লাহর স্মরণ তৈরি হয়ে যায়। জিকির, জিকির আরবি ভাষায় স্মরণ করাকে বলা হয়, যার শুরু হচ্ছে সুবহানাল্লাহ মুখ দিয়ে বলা থেকে, আর লাস্ট স্টেজ হচ্ছে অন্তর, যে এই অন্তর আল্লাহ তাআলার ভালোবাসায় স্মরণে ব্যস্ত থাকে। দেখেন না, এখানে বসে আছি, অনেক সময় বাড়ির কথা মনে পড়ে যায়। তো বাড়ির কথা যখন মনে পড়ে ওইটা মনের একটা অনুভূতি, আমরা মুখ দিয়ে বলি না বাড়ি 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 বাড়ি, কেউ বলতে থাকে মুখ দিয়ে বলে না, অন্তরের একটা অবস্থা, হ্যাঁ ওইটা অন্তরের একটা কাইফিয়ত। জিকির হচ্ছে আসল অন্তরের কাজ, মুখ তার শুরুর প্রথম কাজ, মুখ দিয়ে বলা। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি নামাজ এইভাবে পড়ো যে আমার স্মরণ তোমার অন্তরে বসে যায়, আমার স্মরণওয়ালা নামাজ। আল্লাহ তাআলা নিজে নবীকে বলেছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যে আমার হাবিব যখন নামাজে আসবেন না তো ফারেক হয়ে আসবেন, সবকিছু থেকে ফারেক। ফারেক কাকে বলে? একটা গ্লাসে পানি ছিল, সব ফেলে দিলেন, এক ফোঁটাও ওটার মধ্যে বাকি নাই। হ্যাঁ, যখন পুরো উল্টা করে দিবেন গ্লাস তো তার মধ্যে কিছুই বাকি থাকবে না, এক ফোঁটাও বাকি নেই। এটাকে বলা হয় ফারাগ। কোন জিনিসকে একদম খালি করে দেওয়া, কোন জিনিসকে একদম খালি করে দেওয়া, এটাকে আরবিতে কি বলে? ফারাগ। তালুত যখন দেখলো জালুতের লস্কর লক্ষ লক্ষ আর উনি মাত্র 313 জন, তো তালুত বলল রব্বানা আফরিগ আলাইনা সাবরান। এটা বলেন নাই রব্বানা সাব্বিরনা, আল্লাহ আমাদেরকে সবর দেন, এটা বলে নাই। আফরিগ আলাইনা বলতে আল্লাহ আপনার খাজানায় যত সবর আছে সব আমাদের উপরে দিয়ে দেন, আর না হলে আমরা পারবো না। মানে আপনার খাজানা খালি করে আমাদেরকে ওই সবর দিয়ে দেন। আফরিগ আলাইনা, আল্লাহ মোকাবেলা বড় কঠিন, লাখ লাখ সামনে মাত্র 313 জন, সমস্ত সবর আমাদেরকে দিয়ে দেন। ফারাগ, ফাইযা ফারাগতা, আমার হাবিব যখন আপনি আমার কাছে নামাজে আসবেন না তো আপনার অন্তর এরকম খালি থাকবে, ফারেক থাকবে, এর মধ্যে কোনো কিছু নিয়ে আসবেন না, একদম খালি নিয়ে আসবেন, শুধু আপনি আর আমি, আর কিছুই না। হ্যাঁ, যখন আপনি আমার সামনে থাকবেন, অন্য কেউ না থাকে, আল্লাহ তার বান্দা আমনে সামনে। আজকে তো আমরা নামাজে দাঁড়াই, আমাদের অন্তরের মধ্যে কোটি কোটি জিনিস ঢোকা থাকে। যে নামাজ শুধু আল্লাহর জন্য ছিল ওই নামাজ শুধু আল্লাহর জন্য থাকে না। তো কি বলতেছেন? যখন তুমি আমার সামনে থাকবা তো অন্য কেউ তোমার সামনে না থাকে। আকিমিস সালাতা লিযিকরি, লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ আমার স্মরণের জন্য, যে তোমার অন্তরে শুধু আমি থাকবো আর কেউ থাকবে না, এরকম নামাজ তুমি পড়ো, এরকম নামাজ বানাও। এই নামাজ আল্লাহ আমাদের কাছে চান। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ লিখেছেন নামাজই 5 ধরনের হয়। একজন সে কখনো পড়ে কখনো ছেড়ে দেয়, এ তো দোজখে যাবে। আরেকজন যে নামাজ তো পড়ে কিন্তু গাফলতের সাথে পড়ে, মন নামাজে থাকে না, বাইরে ভিতরে একই রকম, এদেরকে আল্লাহ ধরবেন, কেন এরকম করলাম। তৃতীয় হচ্ছে যে নামাজে দাঁড়ায় কখনো ঘরের সামনে কখনো নামাজে, একে আল্লাহ মাফ করে দেবে, চেষ্টা করছে। আরেকজন যে নামাজে দাঁড়ায় শুধু আল্লাহরই হয়ে যায়, এই নামাজ যেটা আমি বয়ান করতেছি, আকিমিস সালাতা লিযিকরি। আর আরেকটা নামাজ যেটা নবীদের নামাজ, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ তাআলার চোখের ঠান্ডা হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলছেন আমার চোখের ঠান্ডা হচ্ছে নামাজ। তো এটা কঠিন কিন্তু চেষ্টা করতে হবে। 3টা কাজ করলে আল্লাহ এই নামাজ নসিব করবে, 3টা কাজ, বেশি না।
দৃষ্টির হেফাজত করতে হবে, 1 নম্বর, দৃষ্টি খারাপ দিকে না যায়। মুখের কথার হেফাজত করতে হবে, মুখের মধ্যে গীবত আর অপবাদ আর খারাপ কথা আর গালি আর মানুষকে অপমান করা, ছোট করা, এগুলা না আসে। আর তৃতীয় হচ্ছে মুখের মধ্যে হারাম লোকমা না যায়। আর কানের হেফাজত করবে, কারো কমই শুনবে না। এই কাজগুলো করলে কয়েকদিনের মধ্যে তার নামাজ এরকম সুন্দর হয়ে যাবে। যে এরকম করবে 4 মাসের মধ্যে তার নামাজ সুন্দর পাবে। মুখের উপর পাহারা দেয়, গীবত থেকে বাঁচাই। এটা নেককার মানুষদের, তবলিগওয়ালা, ইলমওয়ালা, মাদ্রাসাওয়ালা, খানকাওয়ালা, মাফ করবেন, আমাদেরকে শয়তান এসে বলে না যে জিনা করো, আমাদেরকে এসে বলে না মদ খাও। পাগল নাকি সে? এটা এসে বলবে। সে জানে যে কোন জিনিস আমি কাকে বিক্রি করতে হবে, শয়তান জানে। সে আমাদের কাছে গীবতের সওদা বিক্রি করবে আর আমাদেরকে ভুল ছাড়া এটা আমাদের কাছে বিক্রি করে দিবে। গীবত না করা বড় কঠিন জিনিস। গুনার কাজ, বড় কবিরা গুনার কাজ আমরা করি না। ওহো, কত বড় গুনার কাজ। কিন্তু মসজিদের মধ্যে প্রথম কাতারে বসে আল্লাহ হেফাজত করে আমাদেরকে গীবত করতে থাকে। একদিকে আমল করতেছে, আরেক দিকে বরবাদ হয়ে যাচ্ছে। তো জবানের উপর পাহারাদারি বসায়, ভালো কথা ছাড়া এর মধ্যে থেকে কিছু না বের হয়। হ্যাঁ, হাসি মজাকের কথা বলা খারাপ না, কিন্তু কাউকে অপমান করা, কাউকে ছোট করা, অপবাদ দেওয়া, গীবত করা, কারো দোষ আলোচনা করা, কারো দোষ শোনা, এগুলা না করি, নামাজ সুন্দর হয়ে যাবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। আমাদের নামাজকে সুন্দর বানায়, আমাদের ঈমানকে বেদাত বানায়। এটা তো 24 ঘন্টার কাজ। আর যাকাত তো সম্পদশালীর উপর। আর রোজা হচ্ছে বছরে একবার 30 দিন। ওইটারও সিফাত নিজের জায়গায় পরিপূর্ণ করতে হবে। আমি সংক্ষেপে, যেহেতু গরম, সবাই বসে আছেন, খাবারও সামনে, তো আমি সংক্ষেপে বলতেছি, এগুলো ভিত্তি, এগুলো আমাদের দরকার। একজন ব্যবসায়ীরও দরকার, একজন চাকরিজীবীরও দরকার, একজন আলেমেরও দরকার, একজন পুরুষেরও দরকার, একজন মহিলারও দরকার। তো ভিত্তি যখন পড়ে যাবে, তো এটা ঘর তৈরি হয় নাই। এখন যত আমরা তাবলীগের মেহনত করতেছি, এখন যত ইমানের মেহনত করতেছি, এখন যত ইসলামের মেহনত আমরা করতেছি, এগুলো যে আমাদের ইবাদত তো বনছে, কিন্তু আখলাক বনে নাই। মাফ করবেন। এখন আখলাক বনার জন্য এখন আরেকটা হাদিস এটার সাথে জুড়েন। ওই যে বললাম না, 2টা হাদিসের মধ্যে সারাংশ। এখন ভর্তি বনে গেল। এখন ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের আখলাককে পরিপূর্ণ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। যখন আখলাক পুরা হবে, তো পুরা দিন পুরা হবে, পুরা ইসলাম পুরা হয়ে যাবে। আর ভালো আখলাক এরকম দামি গুণবলী, গুণ যে দেখেন, আখলাকে যদি 33 নম্বর পেয়ে যাব, ইসলামে 100 নম্বর পেয়ে যাব। আখলাকের পেপার এত কঠিন, এইটার মধ্যে যদি 33 নম্বর পেয়ে যান, পাস করার জন্য কত নম্বর লাগে? 33 না? মাদ্রাসাগুলাতে, স্কুল কলেজে 33 যে পাস হয়ে যায়, তাকে আমরা শাবাশি দেই? শাবাশি দেই না, তাকে বলি, আরে তুমি কি করছো, কোনো মতো পাস করছো তুমি। যে 80-90 পায়, সে শাবাশি নেয়। 33 নম্বর পানেওয়ালা নিজেও নিজেকে লোকায়, সে বলে না আমি পাস হয়ে গেছি, আমি পাস হয়ে গেছি, ঘোষণা করে না, বলে আরে কোনো মতো পাস করছি। সে গর্ব করে না যে আমি পাস হয়ে গেছি। ভালো আখলাকে 33 নম্বর যে ব্যক্তি নিবে, বোঝার চেষ্টা করবেন, ইসলাম এসে 100 নম্বর পেয়ে যায়। ভালো আখলাকের লাস্ট স্টেজ কি? ভালো আখলাকের, ভালো ব্যবহার, ভালো চরিত্র লাস্ট স্টেজ হচ্ছে যে আপনি আপনার আমার হাতের আর মুখের দ্বারা কোনো মুসলমান কষ্ট না পায়। কোন পুরুষকে, কোন মহিলাকে নিজের মুখের কথার দ্বারা, হাতের দ্বারা কষ্ট না পৌঁছায়। এটা হচ্ছে আখলাকে 33 নম্বর। 33 নম্বর কথা বুঝে আসতেছে? 33 নম্বর যে ব্যক্তি পাবে, ইসলামে কই যাবে? তো আল্লাহ নবী বলেছেন, আফদালুল মুমিনিনা ঈমানা, সবচেয়ে আলা দরজার ঈমানওয়ালা ওই ব্যক্তি যে কোনো মুসলমানকে তার মুখের কথার দ্বারা আর হাতের দ্বারা কষ্ট দেয় না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ঈমানি আফদাল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান কার? তো আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ আর হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম দরজার মুসলমান। আখলাকে কত নম্বর? 33।
আর ইসলামে কোথায় পৌঁছে গেছে? 100। সবচেয়ে আলা দরজার মুসলমান পুরুষ মহিলা সে যার হাত আর মুখের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। যখন 33 নম্বরে 100 নম্বর পেয়ে গেলেন, তো চিন্তা করেন আখলাকে যদি এক ব্যক্তি, কোন মহিলা, কোন পুরুষ নিজের আখলাক আরো উত্তম বানায় নিবে, সে কোথায় পৌঁছবে? হ্যাঁ, সে কোথায় পৌঁছবে? আল্লাহু আকবার। ঈমান আর ইসলাম পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আখলাক পরিপূর্ণ না হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো, তোমরা ধোঁকা খেও না কাউকে তাহাজ্জুদে কানতে দেখে যে অনেক বড় আল্লাহর ওলি। আমি তোমাদেরকে বলবো আল্লাহর ওলিকে, ইন্নার রাজুলার রাজুল মান আদ্দাল আমানাতা ইযা তুমিন ওয়া মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি, ইনসান ওই ব্যক্তি যে আমানত আদায় করে আর কোন মুসলমানকে মুখের দ্বারা আর হাতের দ্বারা কষ্ট দেয় না, এই ব্যক্তি কামিল দরজার মুসলমান। আর তার আখলাক যদি উত্তম হয়ে যায়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি আর নবীর মধ্যে নবুয়তের পার্থক্য থাকে। আলী আখলাক কি? তাসিলু মান কাতাআত ওয়া তু'তি মান হারামাত ওয়া তু'ফু আম্মান যালামাত। তিনটা জিনিসের নাম উত্তম আখলাক ওয়ালা। যে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক ঠিক করো, যে বঞ্চিত করে তাকে তুমি দাও, আর যে জুলুম করে তাকে মাফ করে দাও। এই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে, তারপরে যায় আমাদের দিন মুকাম্মাল হবে, পরিপূর্ণ হবে। এখন আমাদের মেজাজ কি জানেন? জবাব দিতে হবে শুধু, হ্যাঁ, মুনাজারা করতে হবে, চুপ থাকতে পারি না আমরা, বলতেই হবে। এটা আমাদের স্বভাব বনে গেছে। অথচ আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবা যার আলা উনাব্বিউকা বিআমালাইনি খাফীফিন মাউনাতুহুমা আযীমিন আজরুহুমা والذي نفسي بيده لم يأتي الثقلان بمثلهما। আবু যার, দুইটা কাজ বলবো, করতে অনেক সহজ, বদলা অনেক বেশি। আর ওই জাতে পাকের কসম যার কবজায় আমার জান আছে, কিয়ামতের ময়দানে জিন্নাত আর মানুষ এরকম আমল আল্লাহর সামনে পেশ করতে পারবে না। বলল অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ, বালা। তো আল্লাহ রাসূল বললেন চুপ থাকা আর ভালো আখলাক। চুপ থাকাও আমল, চুপ থাকাও আমল, আর ভালো আখলাক, ভালো ব্যবহার, ভালো চরিত্র। তো আমাদের দিনই হালকার কথা বলতেছি, দুনিয়াবি আখলাক তো বাদই দিলাম। দুনিয়াবি আখলাকের মধ্যে ইবাদতও নেই, আখলাকও নেই। দিনই আখলাকের মধ্যে মাদারিস, তাবলীগ, খানকা, আমাদের মধ্যে ইবাদত তো বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু আখলাক বানাইতে পারি নাই আমরা। আমাদের মুখের কথার উপর কাবু নাই, আমরা মাফ করতে পারি না, ছাড় দিতে পারি না, গীবত থেকে বাঁচার শক্তি নাই, মানুষকে ছোট মনে করার থেকে এখনো বাঁচতে পারেনি। আর আমাদের নবী বলছেন যার আখলাক উত্তম হবে, আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতুল ফেরদৌসে তাকে আমি ঘর নিয়ে দিব। আর আমাদের নবী বলছেন পুরা জীবনের, পুরা রাতে তাহাজ্জুদ গুজার আর পুরা জীবন রোজা রাখনে ওয়ালার থেকে উত্তম যে ব্যক্তির আখলাক ভালো হয়ে গেছে। আর আখলাকের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রকাশ পায় ওটা আমাদের মুখের কথার দ্বারা। একটা কথা মানুষের অন্তরকে জুড়ে দেয়, আর একটা কথা মানুষের অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মিষ্টি কথা। আবুল ফাত্তাহ আবুল গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন আর রাসূলুল মুআল্লিম, যেটা উলামা ইকরামের অনেক পড়া দরকার আমাদের, যে যার মধ্যে এই বিষয় এত প্রশস্ত কিতাব, এই বিষয়ের মধ্যে উনি লিখেছেন আজীব কিতাব। উনি বড় নাদের আনামিনের উপর আবুল ফাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি কলম উঠিয়েছেন। ওই কিতাব পড়ার জিনিস কি, যে কিভাবে আমাদের নবী তরবিয়ত করেছেন উম্মতের, কিভাবে আমাদের নবী এত রক্ত ঝরানো জাতিকে আর মারা একজনকে খুন খারাপির উপর জজবা দিলানেওয়ালা জাতিকে কিরকম আখলাকের উপর উঠাইছে। আখবারুল আরব একটা কিতাব আছে, 4 ভলিউম, আরবদের ঘটনা লেখা আছে, তার মধ্যে তাদের রক্তাক্ত যুদ্ধের আজীব ঘটনা লেখা আছে। এরকম জাতির মধ্যে মাত্র 1018 জন মানুষের 259 মুসলমান শহীদ হয়েছে, আর 60-59 কাফের কতল হয়েছে। আর এত বড় জাতি আনুগত্যতা স্বীকার করছে, যাদের জন্য মারামারি খুন খারাপি কোনো সমস্যা ছিল না। টোটাল
1018 জন কতল হয়েছে। আল্লাহ রসুলের গাজওয়াত আর সাহাবাদের যুদ্ধ, আল্লাহ রসুলের গাজওয়াত, এগুলার মজমুয়া 118 জন। আর অথচ প্রথম যুদ্ধে 75 লক্ষ মানুষ মারা গেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1,35,00,000 মানুষ মারা গেছে, আর শেষে তাবাহি ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাজিরাতুল আরবের মধ্যে পরিবর্তন আনছেন। টোটাল 118 জন মানুষ মারা যাওয়ার পরে, যার মধ্যে 259 মুসলমান শহীদ হয়েছে আর 759 কাফের কতল হয়েছে। খন্দকের যুদ্ধে কত কষ্ট পাইছেন। ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। এই যুদ্ধের পরে মক্কার মধ্যে দুর্ভিক্ষ আসছে, তো আল্লাহর নবী 300 দিনার স্বর্ণ মুদ্রা আবু সুফিয়ান কাফের সর্দারের কাছে পাঠাইছে যে গরিবদের কাছে বন্টন করো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সময় উনি মুসলমান হন নাই, উনি বললেন আমরা তাকে কতল করতে চাই আর সে আমাদেরকে খানা খাওয়াচ্ছে। দুর্ভিক্ষের সময় আল্লাহ রাসূল কাফেরদের কাছে পাঠাইছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত অনেকের মন থেকে রাজি ছিল না, মন থেকে মেনে নিতে পারে নাই, কিন্তু ওনার আখলাক আর ওনার হিলম সবর করা মানুষকে ওনার সামনে নত করে দিচ্ছে, আর মানুষের অন্তরের মধ্যে ওনার ভালোবাসা বসে গেছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের জমি এক জায়গায় আপোষে একসাথে ছিল। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গোলামরা যেরকম হয় না, জমিন পাশাপাশি থাকলে একটু এদিক ওদিক হয়ে যায়, তো হযরত আব্দুল্লাহর জমিন একটু নিয়ে নিয়েছে। তো উনি সাধারণ মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এমনি তো খাওয়াস সাহাবী, কিন্তু ওই সময় হুকুমতের দিক দিয়ে উনি ছোট ছিলেন। তো ইয়াজিদকে ডাকলেন, উনি একটা চিঠি পাঠাইলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো ওই চিঠি ইয়াজিদকে পড়ালেন নিজের ছেলেকে দিয়ে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন, এই চিঠির কি উত্তর দিব? বললো, আপনি একটা লস্কর পাঠান, শিকল বানায় ওনাকে আনান, আর আমিরুল মুমিনিনকে কিভাবে চিঠি লিখতে হয় শিখান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ইনশাআল্লাহ আমি এর থেকে উত্তম জবাব দেব। তো ওনাকে চিঠি লিখলেন। আরবি ভাষা এটা নিয়ম যে চিঠি লিখতেছে কাতিব নিজের নাম আগে লেখে আর যার কাছে পাঠাচ্ছে তার নাম পরে লেখে। মিন ওসামা ইলা অমুক, আপনি মিন আব্দুল্লাহ ইনা অমুক, যে আমি লিখতেছি। তো যখন আদব হয়, যখন সাহাবারা আল্লাহ নবীকে চিঠি লিখতেন উল্টা লিখতেন, ইলা রাসূলিল্লাহ মিন খালিদ ইবনে ওয়ালিদ, ইলা রাসূলিল্লাহ মিন খালিদ ইবনে ওয়ালিদ, এরকম লিখতেন যে আল্লাহর রাসূলের নামে খালিদ ইবনে ওয়ালিদের পক্ষ থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, ইলা ইবনে হাওয়ারি রাসূলিল্লাহ মিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। ওনার নাম লেখে না আব্দুল্লাহ ইবনে জুবাইর, লিখছে হাওয়ারি রাসূলের ছেলের নামে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পক্ষ থেকে চিঠি। আপনার চিঠি আমি পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি আপনার ঘটনা শুনে যে আপনার জমি আমার জমি বেশি হয়ে গেছে। আমি এটার একটা সমাধান পেয়েছি যে ওই জায়গায় আমার যত জমিন আছে আর যত সম্পদ আছে আর যত আমার গোলাম আছে এই সব আপনাকে হাদিয়া। এরপরে যদি আপনি কোনো কষ্ট পান আমাকে অবশ্যই জানাবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই চিঠি পড়লেন, বলে এটাই তো তোমার গুণ যার কারণে তুমি সর্দার বনে গেছো, এটাই তো তোমার সিফাত যার কারণে তুমি সর্দার বনে গেছো। এই জন্য ইলম শিখি, আখলাক শিখি। আহনাফ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈন ছিলেন, অনেক বড় তাবিঈন। উনি বলতেন, আমরা ইলম সবর শিখেছি যেরকম ঈমান শিখেছি, আমরা আখলাককে শিখেছি। উনি নিজের ইলমের মধ্যে প্রসিদ্ধ ছিলেন। তো ভালো আখলাকে যায় দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়, যেটা তিনটা জিনিস, মাফ করা, ছাড় দেওয়া। দেখেন না, আমাদের বড়রা আমাদেরকে নিজেদের জিন্দেগি দিয়ে সবর করে আমাদেরকে মেহনত শেখায় গেছে। আমরা তো আখলাক শিখার জিনিস এটা জানি না, আর না হলে কখনো নিজের কমই বুঝে আসবে না। নিজের কমই কখনো বুঝে আসে না যে আমি বদ আখলাক, আমাকে আখলাক শিখতে হবে, এটা কখনো নিজের কাছে মনে হয় না। যখন নিয়ত করব যে আমার আখলাক আমাকে শিখতে হবে, যেরকম আমরা তাবলীগে বের হয়ে 6 নম্বর শিখি, হ্যাঁ, অনেকে নামাজ পড়ে না, নামাজ শিখে, সূরাগুলা শিখে, এরকম আখলাক ও শিখার জিনিস, আখলাক শিখতে হয়। আজকে আখলাক শিখার মেহনত আমাদের মধ্যে বড় দুর্বল। আমরা যারা তাবলীগ ওয়ালাও আছি, আমরা ঈমান, নামাজ আর তারপরে পয়েন্ট গুলো একদম গোল করে দেই, আর তারপরে যা দাওয়াত ও তাবলীগ ওইটাকে আবার লম্বা করে বয়ান করে তাশকিল করি, কিন্তু ওই যে ইকরামুল মুসলিমিন যে অধ্যায়টা আছে ওইটাকে খুলি না আমরা। এটা বড় দরকার, আজকে উম্মতের মধ্যে এই আখলাক দরকার, যেটা শেখ সাদি বলেছেন
যে সোহবতের দ্বারা আখলাক পয়দা হয়। যাদের আখলাক ভালো, যাদেরকে দেখি যে সবর করনে ওয়ালা, তাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে বসা, তাদের কাছ থেকে শিখা, নিজেকে ছোট মনে করা, নিজেকে পিছিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আগের কিতাবের মধ্যে বয়ান হয়েছে যে এরকম ভাবে নিজেকে ছোট বানায় চলেন যে কপির উপর পাও দিলে কপি আগুন নিবে না, এরকম নিজেকে ছোট বানায় চলেন। কিতাব পড়ে আখলাক বনে না। আখলাক শেখার জন্য উম্মতের মধ্যে সফর করতে হয়, উম্মতের দাঁড়ে দাঁড়ে যায় নিজেকে ছোট বানাইতে হয়। এই জন্য আমাদের তো দাওয়াতের কাজই এটা যে আমরা গুণবলী সওদাগর, সিফাতের সওদাগর। দাওয়াতের মেহনত তো এটাই ছিল যে সিফাত নিয়ে উম্মতের মধ্যে চলা। সাহাবারা যেরকম বলতেন কোন মিসলানা, যে আমাদের মতো হয়ে যাও, তো আজকে তো আমরা বলতে পারি না যে আমাদের মতো হয়ে যাও। এই জন্য আখলাক এটা শিখার জিনিস, এটা শিখার জিনিস, এটা বুঝার জিনিস। এই জন্য আমাদের দিনে হালকার মধ্যে ইবাদত আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল, কিন্তু আখলাকের মধ্যে বড় দুর্বল। ব্যক্তি পাওয়া যায় আখলাক ওয়ালা, কিন্তু মজমুআ নাই। ব্যক্তি তো সব জায়গায় আছে উম্মতের মধ্যে, কিন্তু মজমুআ নাই আখলাক ওয়ালা। আমাদের অনেক বড় একজন বুজুর্গ, ওনার কাছে অভিযোগ গেল, ওইটার উপর যার ব্যাপারে অভিযোগ গেছে সে সাফাই বয়ান করতেছে। তো বলতেছেন তুমি কেন নিজের সাফাই পেশ করতেছো? অন্যদের দোষ নিজের উপর নিয়ে নাও, অন্যের দোষ নিজের উপর নিয়ে নাও। আল্লাহু আকবার। এটার উপর একটা ঘটনা বলি। 317 হিজরির একজন আলেম, ওনার নাম ছিল আহমদ বিন মাহদি বিন রুস্তম। রুস্তম নামের দ্বারা বোঝা যায় আজমি, আরব না, নন আরব, আরব না। 317 সনে উনি ইন্তেকাল করছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনা, ওনার নাম আনছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে যার নাম আসে সে অনেক বড় ব্যক্তি, ছোট ব্যক্তি না। উনি ইলম হাসিল করতে যায় 3 লক্ষ দিরহাম খরচ করছিলেন। ইবনে কাসির রহমতুল্লাহ ওনার ইলমের ফজিলত বয়ান করেন নাই। ওনাকে যে কারণে নিজের কিতাবে জমা করছেন, ওনার নাম আজীব কারণ। আহমদ বিন মাহদি বিন রুস্তম আল বিদায়ের মধ্যে ওনার নাম আসছে। এটা আমি আপনাদেরকে বলি, তারপরে কথা শেষ করতেছি। যে ওনার কাছে এক মেয়ে আসছে, উনি বুড়া, একটা মেয়ে আসছে মহল্লার, বলছে হযরত আমি প্রেগনেন্ট হয়ে গেছি গুনার কাজ করে, কিন্তু আমি মানুষকে বলছি আপনি আমার বাচ্চার বাবা, আমার ইজ্জত বাচ্চা। বলছে বেটি তুমি আমার ঘরে বসো, তোমার উপর কোনো দাগ আসবে না। তারপরে উনি ঘোষণা করলেন যে আমার অমুকের সাথে বিবাহ হয়ে গেছে। এখন বুড়া বয়সে 16-17 বছরের মেয়েকে কেউ বিয়ে করলে কত মানুষ কথা শোনায় না? আর ওনার বয়স ওই সময় 70-এর কাছাকাছি বয়স। আর উনি কি করছেন? ঘোষণা করে দিচ্ছেন যে এই মেয়ের সাথে আমার বিবাহ হয়ে গেছে। বুড়া বয়সে কারো বিবিও যদি মারা যায়, সে যদি বিবাহ করে তো মানুষ তাকে কথা শোনায় আজকাল। আর ওনার তো বড় আল্লাহর ওয়ালি, বড় বুজুর্গ। ওই মেয়ে আসলো তো উনি বললেন যে তুমি আমার ঘরে বসো, আর নিজের ইজ্জত উনি দাওতে লাগাই দিলেন, নিজের সম্মান নষ্ট করে দিলেন, আর সমস্ত খোটা সহ্য করে নিলেন ওই মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য। বাচ্চা জন্ম নিল, উনি পুরো মহল্লার মধ্যে মিষ্টি বন্টন করাইলেন, আর বসে যারা আসছে তাদের কাছ থেকে মোবারকবাদিও নিলেন। আর তারপরে সন্দেহ না হয় যে এটা কিরকম বিবাহ, যায় তো না ওই মেয়ের বাসায়। তারপরে এটা ঘোষণা করলেন যে ভাই আমার তালাক হয়ে গেছে, আমাদের তালাক হয়ে গেছে, আমি তালাক দিয়ে দিচ্ছি। এত সুন্দর পদ্ধতিতে ওই মেয়ের সম্মানকে বাঁচায় দিচ্ছেন যে আজকে 1000 বছর পরে ওনার ঘটনা আমরা এখানে আলোচনা করতেছি। 2 বছর পরে বাচ্চা মারা গেছে, 2 বছর পরে বাচ্চা মারা গেছে। প্রতি মাসে 2 দিনার দিতে ওই বাচ্চাকে, উনি দিতেন। উনি 2 বছর পরে আসছে আর 40 দিনার এসে ওনাকে দিচ্ছে, ফেরত দিয়ে দিচ্ছে। বলে হযরত আপনি আমার ইজ্জত বাঁচাইছেন, এটাই আমার জন্য অনেক কিছু, এই টাকা আমার দরকার নেই, এটা আমানত, আপনি ফেরত নিয়ে নেন। বললো বেটি এটা আমি তোমাকে হাদিয়া করতে, হাদিয়া আমি ফেরত নেব না, আল্লাহ তাআলা তোমার ঘর আবাদ করে, তুমি এটা নিয়ে যাও। এই ঘটনার কারণে আল বিদায়ার মধ্যে আহমদ বিন মাহদি বিন রুস্তমের নাম আলোচনা হয়েছে, যে অন্যদের দোষও নিজের উপর নিয়ে নেওয়া। চলো এত বড় আখলাক পর্যন্ত আমরা না বুঝতে পারি, এতটুকু তো করি যে আমাদের মুখের দ্বারা এরকম কথা না হয় যে কেউ কষ্ট পায়, কোন গীবত না হয়, তহমত না হয়, কারো সম্মান নষ্ট না হয়, কারো দোষ আলোচনা না করি। এইটার উপর যে আমাদের দিন ইসলাম পুরা হবে। তাহাজ্জুদের উপর, জিকিরের উপর, তিলাওয়াতের উপর, ইলমের উপর দিন মোকাম্মল হয় না।
তাবলীগের উপর, তাসনিফের উপর, তালিফের উপর দিন মুকাম্মাল হয় না, দিন ভালো আখলাকের উপর যায় মুকাম্মাল হয়। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বুনিয়া উতাম্মিমা। ইয়া রাসূলুল্লাহ মাদ-দ্বীন? একজন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন হুসনুল আখলাক, ভালো আখলাকের নাম হচ্ছে দিন। আরেকজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ঈমানি আফদাল, সবচেয়ে উত্তম ঈমান কি কোনটা? আল্লাহ রাসূল বললেন হুসনুল আখলাক, ভালো আখলাক সবচেয়ে আলা দরজার ইসলাম। এজন্য আমার মুহতারাম ভাই ও দোস্ত, আমরা এখানে জওয়ান আছি, বুড়া আছি, তাবলীগী আছি, গায়র তাবলীগী আছি, যারা নামাজ পড়তে আসছিলাম তারাও আছি। আমরা সবাই আমাদের এই মুখের বিষাক্ত কথা থেকে বাঁচাই, নিজেও বাঁচি, অন্যদেরকেও বাঁচাই। এটা যখন দংশন করে না, তখন মানুষ কবরের মধ্যে যাও পেরেশান থাকে। আমাদের নবীর উপর তায়েফওয়ালারা পাথর মারছে, আর আল্লাহ রাসূল নিজে বলছেন, একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কষ্ট আপনি কবে পেয়েছেন? বলল তায়েফে। যখন তায়েফওয়ালারা আসছেন মুসলমান হইতে, তো আল্লাহ রাসূল তাদেরকে ইস্তেকবাল করতেন, মসজিদে তাবু লাগাইতেন, সকাল সন্ধ্যা তাদেরকে খানা খাওয়াইছেন, এসব করছেন। যারা পাথর মারছে ওইটা যখন ভুলে গেছে। আর যখন আল্লাহ রাসূল মক্কায় আক্রমণ করতে যাচ্ছিলেন, তো দুই কুরাইশি আসছে ইসলাম কবুল করার জন্য রাস্তায় প্রতিমধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে বলছিলেন, তুমি শেষ মুহাজির, তোমার পরে হিজরত শেষ। আরো দুইজন অতিরিক্ত আসছে উনারই বংশের, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, ফুফাতো ভাই, আল্লাহ রাসূলের ফুফাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ফুফাতো ভাই, আরেকজনকে আবু সুফিয়ান বিন হারিস চাচাতো ভাই। আবু সুফিয়ান বিন হারব আরেকজন, আবু সুফিয়ান ইনি নিজের বংশে। এই দুইজন আসছে, চাচাতো ভাই আর ফুফাতো ভাই। তাবুর মধ্যে এসে খবর দিল বাইরে থেকে যে ইজাজত চায়, কলমা পড়তে চায়। আল্লাহ নবী বললেন, আমার এদের ইসলামের প্রয়োজন নাই, আমি এদের চেহারাও দেখতে চাই না। আব্দুল্লাহ সে যে আমাকে মক্কায় বলেছিল তুমি আসমানে চলে যাও সিঁড়ি দিয়ে, আর আল্লাহর কাছ থেকে পেপারে লিখে আনো যার মধ্যে মোহর লাগানো থাকবে, আর চারজন ফেরেশতা তোমার সাথে এসে সাক্ষী দেয়, তারপর আমি তোমাকে নবী মানবো না। এটা সে যে আমাকে এটা বলছিল, নাউজুবিল্লাহ। আর আবু সুফিয়ান সে যে আমার বিরুদ্ধে কবিতা বলতো, আমার বদনামে কবিতা বলতো। দেখেন তায়েফের পাথর ভুলে গেছে, মুখের কথা বলেন নাই আল্লাহ রাসূল। তখন উম্মে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসে দুই জায়গায় এরকম কাজ করেছেন, ওনার বুদ্ধিমত্তার উপর কোরবান যায়। একটা হুদায়বিয়ার ঘটনায়, আরেকবার এই জায়গায়। যদি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে সাহাবারা বড় বেয়াদব, তাহলে আল্লাহ মাফ করুক, অনেক সময় আশেপাশের মানুষ না উল্টা পাল্টা খবর শোনায় দেয়, ভালো কথা শোনায় না, অন্যের খারাপই শোনায়, যাতে করে আপনার সাথে তার দুশ্মনী পয়দা হয়ে যায়। কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আজীব ঘটনা, একটা হুদায়বিয়ার ঘটনায় যখন আল্লাহ রাসূল বললেন মাথার চুল কেটে ফেলো, জানোয়ার কাটো, জব করো, ওমরা করবো না, ফেরত যেতে হবে, সাহাবারা মানতেছিলেন না প্রথমে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে যদি বলতেন বড় বদতমিজ, সব ধ্বংস হয়ে যেত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওকালত করলেন, বলে ইয়া রাসূল আপনার গোলাম, আপনার জন্য জান দেনেওয়ালা, তারা অনেক কষ্ট পাইছে, এখনো বুঝতেছে না, আপনার বাহিনী বের হয়ে নিজের চুল কাটেন, জানোয়ার জব করেন, তারা ওইটাই করবেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, যে নিজের চুল কাটলেন, জানোয়ার জব করলেন, সাহাবারা উঠে দাঁড়িয়ে গেলেন। একটা কাজ, উনার একটা কথা সব আমলে পরিণত হয়ে গেল। আর ওই জায়গায় উম্মে সালমা বলতে পারতেন, ওই জায়গায় ছিলেন যে দুইজন আসছে, দূরে সরে যান, কিন্তু উনি বললেন ইয়া রাসূলুল্লাহ একজন আপনার ফুফাতো ভাই, আরেকজন আপনার চাচাতো ভাই, আপনি তো মাফ করনেওয়ালা, সিলা আপনি করনেওয়ালা, এটা তো আপনার রক্ত, আপনি কেন এদেরকে মাফ করতে করবেন না? এত মিন্নত করলেন যে আল্লাহ নবী বললেন আচ্ছা এদেরকে ভিতরে আসতে দাও। ওনার সুপারিশের উপর ওনাদেরকে ভিতরে আসার অনুমতি পেল, তাদের ইসলাম কবুল করলেন আর বায়াত নিলেন। মুখের কথা নবীর অন্তরের মধ্যে এত বড় দাগ দিয়ে রাখে। সাধারণ মানুষের ব্যাপারে কি বলবো, আমাদের দিনে হালকা যারা আছে, আমরা তাবলীগওয়ালা, আমরা না জবানের উপর কাবু আছে, না অন্তরের জজবাতের উপর কাবু আছে। এক মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ লাগছিল, আর ওহী আসে নাই। কেন আসে নাই? বলার জন্য যে মুখের কথা কত কঠিন, কত বিষাক্ত, এটা যখন নেগেটিভ চলে তো কত আগুন লাগে। আর না হলে সর্বপ্রথম বাকওয়াজ করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুরাইসির ঘটনা, গাজওয়া থেকে ফেরত আসতেছিল, মুনাফিকদের সর্দার সে, সেই কথা লাগিয়েছিল। ওই সময় আল্লাহ কোরআন অবতীর্ণ করতো যে মিথ্যা কথা দেখে চাবুক মারো, কিন্তু কোরআন চোখ ওয়াহি খামোশ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম পাঠান নাই, আর নিজে আগুন লাগতেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ, আর এত বড় অপবাদ রাখতে যে জমি আসমান কেঁপে উঠছে।
আরে এত বড় তহমত যে আল্লাহ নবী পেরেশান হয়ে গেছে। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম আগুন ছিল যে চারদিকে ছড়িয়ে পড়েছিল একটা মুখের কথার কারণে। আমি পুরো ঘটনা শোনাইতে চাচ্ছি না, অল্প একটু বলি। আল্লাহ নবী মিম্বারের উপর উঠে দাঁড়ান। আরেকটা কথা বলি, যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে পারছেন যে আমার উপর এই কথা বলা হয়েছে, উনি ঘরে ফেরত আসছেন। বাইরে গেছিলেন ইস্তিনজা করতে, বাথরুম দূরে ছিল, ভিতরে চলে আসলেন বলে আমি পেশাব ভুলে গেছি। উনি এসে নিজের মাকে জিজ্ঞাসা করলেন আমার ব্যাপারে কি বলা হচ্ছে এগুলা। মা বললেন, হ্যাঁ বেটি, তোমার ব্যাপারে এরকম কথা হচ্ছে। বলে আল্লাহ রাসূল জানেন? বলল হ্যাঁ উনি জানেন। উনি বললেন আমি চিৎকার করে উঠলাম আর আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আবু বকর আমার বাবা বসে কোরআন পড়তেছিলেন, উনি আমার চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড় দিয়ে আসলেন। বলি কি হয়েছে? উম্মে রোমান ওনার মা বললো জেনে গেছে তার ব্যাপারে যেটা বলা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা শব্দ বলতেন, সুবহানাল্লাহ, এরকম কাজ তো আমরা কাফের অবস্থায়ও করি নাই। ইসলাম আনার পরে আমাদের বংশের মানুষ এরকম কাজ কিভাবে করতে পারে? আর এক মাস একবারও যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলেন যে আমার এই ব্যাপারে কি বলা হচ্ছে, সবার মুখ বন্ধ করেন, মুখের কথা এরকম আগুন লাগিয়ে দেয়। আর আমরা যারা দাওয়াতের কাজ করি আমাদের কথা তো বলা হয় না, বলতেই হয়, আমাদেরকে দাওয়াতের কাজ বলার কাজ। আমরা যদি ওজন করে কথা না বলবো তাহলে আগুনও লাগতে পারে। তাহলে উসামাকে আল্লাহ রাসূল ডাকলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, তুমি কি বলো আয়েশার ব্যাপারে? আল্লাহ রাসূলের বান্দিকে ডাকলেন, বারিরাকে, তুমি কি বলো আয়েশার ব্যাপারে, সে কেমন? তারপরে মিম্বারের উপর আসলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, নবীর হকের উপর কুরবান যাই। মুখ দিয়ে আল্লাহ রাসূল কখনো মিম্বারের থেকে কারো নাম নিয়ে দোষ আলোচনা করেন নাই। আল্লাহ রাসূল বললেন, আরে মানুষ, আমি কি বলবো, কিছু মানুষ আমার ঘরওয়ালাদের ব্যাপারে আমাকে বড় পেরেশান করে দিচ্ছে। আমরা সবাই জানতো আব্দুল্লাহ ইবনে উবাই সেইটা করছে। তো সাদ ইবনে মুআয তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন যদি আমার আউস গোত্রের মধ্যে থেকে আমি তাকে এখনই কতল করব, আর খাজরাজের মধ্যে থেকে আপনি বলেন আমরা আক্রমণ করব। ওদিকে সাদ ইবনে উবাদা দাঁড়ালেন, বলে আরে তুমি মিথ্যা বলতেছো, তুমি জানো যে সে আউসের মধ্যে থেকে না, এই জন্য তুমি এটা বলতেছো। যদি আউসের মধ্যে থেকে হতো তুমি এটা বলতো না। পিছনে আসাদ ইবনে জুরারা দাঁড়ালেন, বলে সাদ তুমিও মুনাফিক, মুনাফিকদের সাথ দিতেছো যে আল্লাহর নবীর সামনে এরকম ঝগড়া লেগে গেছে। পিছনে এটা কারণ কি? একটা কথা, দুদিকে তরবারি বের হওয়ার দেরি ছিল। আল্লাহ রাসূল তাড়াতাড়ি নিচে গেলেন, এটাকে ধাক্কা দিয়ে দূরে সরাই দিলেন, চুপ করাইলেন সবাইকে। মসজিদের রাসূলের মধ্যে নবীর সামনে ঘটনা ঘটেছে, আর এটাই মুখের কথার কারণ। তারপর আল্লাহ রাসূল ঘুরে ঘরে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতেছিলেন, 3 দিন খান নাই, ঘুমান নাই। আর এক আনসারী মহিলা এসে সেও কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল এসে বললেন, আয়েশা, ইন কুনতি কাদ কারাতি যামবা ফাস্তাগফিরুল্লাহ। কিভাবে এটা তর্জমা করা সম্ভব? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার দ্বারা যদি ভুল হইছে তাহলে তুমি মাফ চেয়ে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এরকম প্রভাবিত হয়ে গেছেন আল্লাহ রাসূল। আর যদি তুমি পবিত্র, আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমার চোখের পানি শুকায় গেছিল, আমি উঠে বসে গেলাম। আমি আমার বাবাকে বললাম, আমার কথার উত্তর দেন আপনি, আমি কথা বলবো না। আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন, বলে আমি কিভাবে উত্তর দেব? উনি বললেন, আমি আমার মাকে বললাম আপনি আমার পক্ষে সাক্ষী দেন। বলে আমি কিভাবে সাক্ষী দেব? তারপর উনি বললেন, আমি তখন নিজে বললাম, সত্য বললে আপনারা মানবেন না, আর মিথ্যা বললে আমি নিজের উপর কেন দোষ নেব? আমি ওইটা বলতেছি যেটা ইউসুফ আলাইহিস সালামের বাবা বলেছিলেন। বলে আমি পেরেশানিতে ইয়াকুব আলাইহিস সালামের নাম ভুলে গেলাম। বলে আমি ওইটাই বলতেছি যেটা আবু ইউসুফ বলেছিলেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বাস আমার সবর, আমি আল্লাহকে নিজের অভিযোগ বলবো, আর কাউকে না। মানে আমার এই কথা এখনো পুরাই হয় নাই, আল্লাহ তাআলা নবীর উপর ওহী আসা শুরু হয়ে গেল। তো আমি দেখলাম আমার মা বাবার চেহারা লাল হয়ে গেছে, মনে এখন জান বের হয়ে যাবে, এখন মরে যাবে। কারণ তারা তো জানে না যে কি আসলে ঘটনা, এটা পিছনে বাস্তবতা কি, সত্য কি। আর আমি জানতাম, আমি তো মুতমাইন ছিলাম, কিন্তু আমার মা বাবা মৃত্যুর নিকটবর্তী ছিল। যখন ওয়াহী নাযিল হচ্ছিল, আমার মা বাবার দেখা অবস্থা দেখতে পারতেছিলাম না। যখন ওয়াহী শেষ হলো, তো আল্লাহর নবী চোখ খুলে হাসতে হাসতে বললেন, আয়েশা আবিশিরি ফাকাদ জা আল্লাহু বিবারাতিকি। আয়েশা, তোমাকে সুসংবাদ, আল্লাহ তাআলা তোমার জন্য নিজে সাক্ষী হয়ে চলে আসছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য অপবাদ আসছে, তো শাহিদুম মিন আহলিহা, একটা বাচ্চা সাক্ষী দিতে। আর যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ আসছে, আল্লাহ নিজে সাক্ষী হয়ে চলে আসছে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম। 14টা আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই ঘটনার উপর। এটা বলার জন্য
যে এই মুখের কথা কত বিষাক্ত হতে পারে। এই জন্য আজকে সাধারণ আমাদের পুরা দুনিয়ার মানুষের মধ্যে সাধারণ একটা এই রোগ ছড়িয়ে গেছে, অপবাদ, দোষ আলোচনা করা, মানুষকে ছোট বলা, আওয়াজ হোক আওয়াজ হোক, এই বিষ ছড়িয়ে আসছে। এটা আগুন যেটা চারদিকে ছড়িয়ে আছে, যেটা হাড্ডিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আমাদের ঘরগুলোকে তালাকে পরিণত করে দিচ্ছে এই মুখের একটা কথার কারণে। তো দিন শুরু হয় বন্দেগি দিয়ে, মোকাম্মল হয় ভালো আখলাকের উপর। যেরকম আমরা তবলীগে অনেক কিছু শিখি, মাসলা মাসাইল শিখি, নামাজ শিখি, 6 নম্বর শিখি, আর যেরকম অনেকে বয়ানও শিখে, এরকম ভাবে আমার ভাই